وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাধ্য করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি জুমাবারের মতো আজকেও কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বোঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে সূরাতুল হুজুরাত থেকে পড়ছিলাম। এ পর্যন্ত আমরা 14টি আয়াত পড়ে এসেছি। আজকে 15 এবং 16 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই সূরাটিকে আহলে ইলমগণ সূরাতুল আদাব বলে উল্লেখ করেছেন। মুমিনিনদের, মুসলিমিনদের শিষ্টাচার, মুসলিমদের দুনিয়ার জীবনটা কেমন হবে, পাড়া প্রতিবেশীর সাথে তারা কিভাবে চলবে, সমাজ সামাজিকতায় তাদের অবস্থানটা কেমন হবে, এ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে আলোচনা করেছেন এই সূরাতে। এই সূরাতে কাফিরদেরকে নিয়ে, মুশরিকিনদেরকে নিয়ে, মুনাফিকিনদেরকে নিয়ে আল্লাহ একটি কথাও বলেননি। এই পুরো সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনিনদের শিষ্টাচার নিয়ে কথা বলেছেন। তার চাল চলন কেমন হবে, উঠা বসা কেমন হবে,
সমাজের মানুষের সাথে সে কিভাবে কথা বলবে, সমাজের নেতৃবৃন্দের সাথে কিভাবে কথাবার্তা বলবে, কথা বলার সময় তার আওয়াজের পরিমাণ কেমন হবে, খুব চমৎকার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা গত সপ্তাহে যে আয়াতটি পড়েছিলাম 14 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিষয়কে তুলে ধরেছেন। কিছু গ্রাম্য নও মুসলিম, গ্রাম্য ব্যক্তিত্ব আরব, তাদের মধ্যে কিছু নতুন ইসলাম কবুলকারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, কেউ কেউ বলল আমান্না, আমরা মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জবাব দিচ্ছেন ওয়ালাকিন কুলু আসলামনা, নিজেদেরকে মুমিন বলতে চেও না, বরং মুসলিম বলো। তোমরা এখনো ঈমানে প্রবেশ করতে পারোনি, সবেমাত্র ইসলামে প্রবেশ করেছ, আল্লাহর দাসত্বে, আল্লাহর আনুগত্যে প্রবেশ করেছ, এখনো ঈমান প্রবেশ করতে পারোনি, মাত্র ইসলামে তোমরা প্রবেশ করেছ, আল্লাহর দাসত্বে, আল্লাহর আনুগত্যে প্রবেশ করেছ। তোমরা বলতে পারো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী, আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামগুলো মান্যকারী। এত তাড়াতাড়ি তোমরা নিজেদেরকে মুমিন বলতে চেও না, এত তাড়াতাড়ি মুমিন বলতে চেও না। আমরা সেদিন বিস্তারিতভাবে কথা বলেছিলাম যে নিজেদেরকে এভাবে করে পরিচয় দেওয়ার কোনো সুযোগই আমাদের জন্য নেই, যেখানে সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নিজেদেরকে মুমিন বলছো কেন, কি ব্যাপার, কেন নিজেদেরকে মুমিন বলছো, বরং মুসলিম বলো, বলো আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে মাত্র আমরা আত্মসমর্পণ করতে শুরু করেছি। ঈমান তো অনেক ঊর্ধ্বের বিষয়বস্তু। ওয়াইন তুতিউ আল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা তোমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমাদের কোনো আমলই বিনষ্ট হবে না, সব আমল আল্লাহর কাছে মাহফুজ থাকবে, সংরক্ষিত থাকবে। এই আয়াতেরই ধারাবাহিকতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনিনদের পরিচয় দিচ্ছেন, মুমিনিনদের পরিচয় দিচ্ছেন। একটা শ্রেণীর মুসলিমরা বলল আমরা মুমিন, আল্লাহ বলছেন যে না, তোমরা মুমিন না, তোমরা মুসলিম। তাহলে মুমিন কারা, প্রশ্ন থেকে যায়, মুমিন কারা? তাহলে আমরা বললাম আমরা মুমিন, আল্লাহ বলছেন না তোমরা মুমিন না, তোমরা মুসলিম। তখন প্রশ্ন আসতে পারে তাহলে মুমিন কারা, মুমিন কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। ঈমান আর ইসলামের সংজ্ঞা বা তারিফ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে এই আয়াতের ব্যাখ্যা আমাদের জন্য সহজ হবে। ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা পরিভাষায় বলা হয় আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা হচ্ছে ইসলাম, অর্থাৎ আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, এককভাবে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।
আল্লাহর তাওহীদ জেনে বুঝে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের চাদরে নিজেদেরকে ঢেকে রাখা, একটা সীমানা তৈরি করা, এই সীমানার মধ্যে থেকে নিজেদের জীবনটাকে পরিচালনা করা। সীমানাটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং শিরকের ধারক বাহক যারা আছে তাদের সাথে আদর্শিক সম্পর্ক, নৈতিক সম্পর্ক ছিন্ন করা। নৈতিক সম্পর্ক, আদর্শিক সম্পর্ক ছিন্ন করা তাদের সাথে, শিরক এবং শিরকের ধারক বাহক যারা আছে। শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, এবং যারা শিরককে ধারণ করে আছে, লালন করছে, শিরকি জীবন যারা যাপন করছে, তাদের সাথে আমাদের আদর্শিক কোনো সম্পর্ক নেই। পাড়াপড়শি ঠিক আছে, অসুস্থ হলে সেবা দিব, ক্ষুধা লাগলে খাবার দিব, বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু ওদের শিরকি কর্মকাণ্ডে গিয়ে সাহায্য করব না। ওদের যেদিন পূজা হবে সেদিন আমরা ওদেরকে শরবত খাওয়াবো, ওদের পূজা মণ্ডপে গিয়ে আমরা পাহারা দিব, কেউ যাতে আক্রমণ করতে না পারে ওইখানে দারোয়ানের ভূমিকা পালন করব। রাস্তায় আমরা ভলেন্টিয়ার হয়ে ওদের লোকজন যখন আসবে তখন ওদেরকে রাস্তা দেখাবো, এই যে এদিক দিয়ে প্লিজ প্লিজ, এই যে সোজা সোজা যান। না, এটা কোনো মুসলিম করতে পারে না, হতেই পারে না। এ কেমন কথা? যেই মৌলবী কথা বলছে, যে ধর্ম উপদেষ্টায় কথা বলছে, বা যেই আলেম উলামার কথা বলছে, বুঝতে হবে এরা ইসলাম চেনেও নি, জানেও নি, বুঝেও নি। মানা তো অনেক পরের কথা। চিনলে না মানবে, জানলে না মানবে, বুঝলে না মানবে, চেনেও নি, জানেও নি, বুঝেও নি। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং আহলে শিরকের সাথে, শিরক এবং শিরকের ধারক বাহকদের সাথে আদর্শিক সম্পর্ক, নৈতিক সম্পর্ক। ওটা তোমার মাবুদ, এটা আমার মাবুদ না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওটা তোমার ধর্ম, এটা আমার ধর্ম। দিন ওটা তোমার ধর্ম। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা ওটা তোমার ধর্ম, আর এককভাবে এক আল্লাহর ইবাদত করা এটা আমার দিন, এটা আমার আদর্শ, এটা আমার নীতি। এর জন্য আমি যা মনে চাই তাই ত্যাগ করতে পারি, এটা আমার দিন, এটা আমার নীতি। আমি এককভাবে এক আল্লাহর ইবাদতকারী, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের পূজারী। তোমরা তোমাদের এই অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা, তোমাদের এই ধর্মীয় কৃষ্টি কালচার, তোমাদের এই ধর্মীয় সংস্কৃতির সাথে আমার কোনো নৈতিক সম্পর্ক নেই, কোনো নৈতিক সম্পর্ক নেই। তুমি আমার পাড়া প্রতিবেশী, ঠিক আছে, পাড়া প্রতিবেশী হিসাবে ইসলাম আমাকে যতটুকু অনুমোদন দিয়েছে আমি ততটুকু তোমার হক আদায় করব, ততটুকু হক আদায় করব, তোমার পাশে থাকব। কিন্তু তোমার এই ধর্মীয় কর্মকাণ্ডে আমি তোমাকে এক তিল পরিমাণ সাহায্য সহযোগিতা করাটা আমার জন্য বৈধ না। যদি করি তো আমি আর ইসলামে থাকতে পারবো না, আমি আর ইসলামে থাকতে পারবো না। এ হচ্ছে ইসলামের সংজ্ঞা। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিচ্ছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি জনসম্মুখে সাক্ষ্য প্রদান করো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য সত্তা পৃথিবীতে আর কেউ নেই। সত্য মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হচ্ছে এরা একটাও সত্য মাবুদ নয়। এদের ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা এদের মাঝে নেই। নিজের হাতে মাবুদ তৈরি করে, ওর কাছে সিজদা করে, ওর কাছে আরাধনা করে, ওর কাছে দুঃখ প্রকাশ করে, ওর কাছে মনের আকুতি ব্যক্ত করে 2 দিন 4 দিন 5 দিন পরে ওরে আবার মেরে পিটিয়ে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এ কেমন মাবুদ তোমার? এই মাবুদের ইবাদত করো যে মাবুদকে বানাও তুমি, যে মাবুদকে পানিতে
ডুবাও তুমি। ও ডুবতে না চাইলে ওরে বাঁশ দিয়ে বাড়ি করে, ডুব, বাঁশ দিয়ে খোঁচায়, খুঁচিয়ে খুঁচিয়ে ওকে ডুবায়। আজীব তোমার মাবুদ, কেমন মাবুদ তুমি? তোমাদের মতো এরকম মাবুদের ইবাদত আমরা করি না? আমরা এককভাবে এক আল্লাহর ইবাদত করি, এ সাক্ষ্য প্রদান করা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জীবনের একক আদর্শ ব্যক্তিত্ব, তার আদর্শের বাইরে আমার কোনো আদর্শ ব্যক্তিত্ব নেই, এ হচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়া। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমাদানের সিয়াম পালন করা, আর সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করতে যাওয়া, এ হচ্ছে ইসলাম। ঈমান তাসদীকুন বিল কলব, ইকরারুন বিল লিসান, আমালুন বিল আরকান, এ হচ্ছে ঈমানের পরিচয়। অন্তর দিয়ে বিশ্বাস করা, আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করা, রসুলকে অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে চমৎকার একটা জায়গা করে দেয় অন্তরের ভিতরে, আর মৌখিক স্বীকৃতি দিতে থাকা, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঈমানের দাবিগুলোর বাস্তবায়ন করতে থাকা, হাত দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, পুরো শরীর দিয়ে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঈমানের দাবিগুলোর বাস্তবায়ন করতে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে। এমন বিশ্বাস স্থাপন করেছে সুম্মা লাম ইয়ারতাবু, তাদের বিশ্বাসকে টলানো আর সম্ভব না। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল, মুহাজিরিন যারা হিজরত করে মদিনা চলে গিয়েছিলেন তাদের যেমন ঈমান ছিল, আনসারগণদের যেমন ঈমান ছিল, এমন ঈমান এনেছেন যে ঈমান আর টলানো সম্ভব না। খেয়ে না খেয়ে, দুঃখ দুর্দশায়, পেরেশানি মুসিবতে, ক্ষুধায়, দারিদ্রতায়, শত্রু পরিবেষ্টিত অবস্থায় তাদেরকে আর টলানো সম্ভব হচ্ছে না। মক্কাতে 13টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে শত্রু পরিবেষ্টিত অবস্থায় জীবনযাপন করেছেন। দিনে শত্রু, রাতে শত্রু, প্রকাশ্যে শত্রু, গোপনে শত্রু, ঘরের ভিতরে শত্রু, ঘরের বাইরে শত্রু, এমনকি আল্লাহর ঘরে গিয়ে শত্রু, কোথাও গিয়ে নিস্তার নেই। কিন্তু তাদেরকে ঈমান থেকে টলাতে পারছেন না, ঈমান থেকে নাড়াতে পারছেন না, ঈমান থেকে নাড়াতে পারছেন না। আমাদের ঈমান তো ওই যে কচু পাতার উপরে পানি রাখলে যেমন হয়, নাড়ালে খালি দৌড়ায়, কচু পাতার উপরে একটুও থাকে না, পুরোটাই পড়ে যায়। আমাদের ঈমানের হালত তাই। খুব অল্প টাকায় আমরা ঈমান বিক্রি করে দিই, মাত্র অল্প টাকায় ঈমান বিক্রি করে দিই। মৌলবীরা ঈমান বিক্রি করে দিল দুর্গা পূজাকে কেন্দ্র করে, ঈমান বিক্রি করে দিল। আরো কত ঈমান বিক্রি করছে, সুবহানাল্লাহ। পীর মুরিদরা ঈমান বিক্রি করে দিচ্ছে। কত হালকা এদের কাছে ঈমানের বিষয়বস্তু। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো কিছু দিয়েই তাদের ঈমানকে কেনা যায় না, কোনো কিছু দিয়েই তাদের ঈমানকে কেনা যায় না। তাদেরকে ঈমানের পথ থেকে কোনো কিছু দিয়ে সরানো যায় না। জুলুম করলেও ঈমান থেকে সরে না, অত্যাচার করলেও ঈমান ছাড়ে না, নির্যাতন করলেও ঈমান ছাড়ে না, বাড়ি থেকে বের করে দিলেও ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, শুলিতে চড়ালেও ঈমান ছাড়ে না। আজীব কথা তো, আজীব কথা তো। শুলিতে চড়ানোর পরেও ঈমান ছাড়ে না, কি আজীব কথা না? জবাই করতে নিয়ে যাচ্ছে তাও ঈমান ছাড়ে না, কেটে টুকরো করা হচ্ছে তাও ঈমান ছাড়ে না, ওকে ওর বউ তালাক দিয়ে দিচ্ছে তাও ঈমান ছাড়ে না, ওর শরীর থেকে কাপড় চোপড় সব ছিনিয়ে নেওয়া হয়েছে তাও ঈমান ছাড়ে না। আজীব কথা তো, আজীব কথা। কি এতে কি? সেই সময় সারা দুনিয়া হতবাক হয়ে গিয়েছিল যে এরা কি পেল ঈমানের এই রাস্তায়, মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কি পেল, তার কাছে এরা কি পেল? এই লোকটার কাছে লিখতে জানে না, পড়তে জানে না,
অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কিচ্ছু নেই। কি পেল এই লোকটার কাছে যে কোনোভাবেই এদেরকে তার থেকে দূরে সরানো যায় না? কি পেয়েছে এদের কাছে? এই লোকটার কাছে কি পেল এরা? কি আছে এই লোকটার কাছে? টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না। আমাদের দেশে যারা রাজনীতি করে, যদি সুবিধা না দিতে পারে একটাও রাজনীতি করবে না। যদি সুবিধা না দিতে পারে, ব্যবসা বাণিজ্যের সুবিধা, এলাকায় টেন্ডারবাজির সুবিধা, দখলবাজির সুযোগ সুবিধা, এগুলো তো তাও ভালো বলা যায় যে কাজকাম করে খায়। মাদক ব্যবসার সুবিধা, যত মাদক ব্যবসায়ী আছে সব রাজনৈতিক ছত্রছায়া, দলের ছত্রছায়া, মাদক কারবারি, অস্ত্র কারবারি, হ্যাঁ, যত কালোবাজারি, স্মাগলার যা আছে, গুন্ডা বান্ডা, এরা যে রাজনৈতিক ছত্রছায়া থাকে, যদি এদেরকে নেতারা এদেরকে ছায়া না দেয় একটাও দলে থাকবে না। এরা সব কিসের রাজনীতি? হচ্ছে সুবিধাবাদ, সুবিধার উপরে আছে। মক্কার মুশরিকরা সাহাবীদেরকে নিয়ে চিন্তা করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুবিধাই দিতে পারে না এদেরকে, না খাওয়া দিতে পারে, না থাকার জায়গা দিতে পারে, না বসার জায়গা দিতে পারে, না নির্যাতন অত্যাচার প্রতিহত করতে পারে, না এদেরকে কোনো দল দলীয়তার পদ পদবি দিতে পারে, কিচ্ছু দিতে পারে না। এরপরে এই লোকগুলো এখানে কিনে, বাবা আজীব না? কি তার কাছে? জি, তার কাছে যা ছিল সারা দুনিয়ার কাছে তা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যা ছিল সারা দুনিয়ার কাছে তা ছিল না। তিনি যা দিতে পেরেছেন তা সারা দুনিয়া দিতে পারেনি। কি দিয়েছেন? একটা আখলাক দিয়েছেন, একটা আদর্শ দিয়েছেন, একটা নীতি দিয়েছেন, একটা চিন্তা সাহাবীদের মাঝে ঢুকিয়ে দিয়েছিলেন, একটা চেতনা দিয়েছেন। কি এর মুজিব চেতনা আর জিয়ার চেতনা, ঘোড়ার ডিমের, গাঁজা করার মদ করদের চেতনা, হুক্কা করদের চেতনা, ফাতরানি চেতনা, একটা চেতনা দিয়ে দিয়েছিলেন, তাওহীদি চেতনা। কি বেটা শত শত মূর্তির ইবাদত করিস, বাদ দে, এক আল্লাহর ইবাদত, একটা চেতনা। তাওহীদ একটা চেতনা, তাওহীদ একটা নীতি, তাওহীদ একটা গতি, তাওহীদ একটা আদর্শ, তাওহীদ একটা চিন্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ঢুকিয়ে দিলেন তাদের মাঝে, তা ঢুকিয়ে দিলেন। সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা দুনিয়া থেকে কিছু নিতে আসোনি, তোমরা দুনিয়াকে কিছু দিতে এসেছো। জি, পৃথিবীতে মুসলিমরা নিতে আসে নাই, মুসলিমরা পৃথিবীকে দিতে এসেছে। আমাদের পূর্বসূরীরা সালাফরা দুনিয়াকে দিয়ে গিয়েছেন, দুনিয়া থেকে কিছু নিয়ে যাননি। হিসাব করেন তো, কি নিয়ে যাবেন দুনিয়া থেকে? কি নিয়ে যাবেন দুনিয়া থেকে? ওটা তো আমল, ওটা আপনার সাথে যাচ্ছে। দুনিয়ার থেকে কি নিতে এসছেন? কি নিয়ে যাবেন দুনিয়াতে? টাকা পয়সা, ক্ষমতা, নেতৃত্ব, নাম যশ, খ্যাতি, হ্যাঁ, কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছিলেন, তোমরা দুনিয়া থেকে কিছু নিতে আসো না, দুনিয়াকে কিছু দিতে এসেছো। দুনিয়াতে নবী রাসূলগণ দুনিয়াকে কিছু দিয়ে গিয়েছেন, সাহাবীরা দুনিয়াকে কিছু দিয়ে গিয়েছিলেন। না খেয়ে না দে এমনে সেমনে পড়ে থেকে দুনিয়াকে একটা চেতনা দিয়ে গিয়েছেন, একটা নীতি দিয়ে গিয়েছেন, একটা আদর্শ দিয়ে গিয়েছেন, একটা বিষয় তারা দিয়ে গিয়েছিল যা পৃথিবী তার কেউ দিতে পারে না, কেউ পারবেও না, কেউ পারবেও না। কারো মাঝে যদি এই বদ্ধমূল বিশ্বাস থাকে, আমি দুনিয়া থেকে কিছু নিতে আসিনি, আমি এসেছি, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন কিছু দিতে। যা আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে দুনিয়ার মানুষের জন্য পাঠানো হয়েছে। কি করবা? টাকা কামাই করবা, মাথায় বাড়ি মারবা? না, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমর বিল মা'রুফ করবা, নাহি আনিল মুনকার করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে ঈমানের চর্চা করবা। দুনিয়াকে দিতে এসেছে। মুসলিমদের কাজ হচ্ছে দুনিয়াকে কিছু দিয়ে যাওয়া। এটা মুসলিমরা উল্টে দিয়েছে, যে দুনিয়ায় এসছি কিছু নিয়ে যাই। কি? খাও দাও, ফুর্তি করো, আরাম করো, আয়েশ করো, এই করো সেই করো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমানদার কারা? যাদেরকে কোনো কিছু দিয়ে টলানো যায় না,
কোনো কিছু দিয়ে যাদেরকে হাঁকানো যায় না, হটানো যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি গত সপ্তাহে বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু নতুন নতুন মুসলিম যারা মাত্র ইসলাম কবুল করেছেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল থেকে, বাইতুল মাল থেকে তাদেরকে বেশি 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 করে সম্পদ দিয়ে দিচ্ছিলেন, সম্পদ দিয়ে দিচ্ছিলেন। তার পাশেই পুরাতন সব সাহাবীরা তার পাশেই বসা, সাহাবীরা তাকায় দেখা দেখছেন, কি রে এরা আসতেছে, দেখে দিচ্ছে। হুনাইনের যুদ্ধের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাপক পরিমাণ অনেক গনিমতের মাল দিয়েছিলেন হুনাইনের যুদ্ধে। আর সেই যুদ্ধে মক্কা থেকে নতুন নতুন মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন, নতুন নতুন মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন মক্কার কুরাইশের। তো যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নও মুসলিমদেরকে একটু বেশি বেশি করে গনিমতের মাল দিয়ে দিচ্ছিলেন। এটা সাহাবীরা দেখলেন, দেখার পরে প্রথম প্রথম কোনো মন্তব্য নাই। যখন দেখলেন যে না, এদেরকেই একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাচ্ছেন, আর এই পুরাতন সাহাবী আনসারগণ এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু দিচ্ছেন না, যা সম্পদ আছে সব বন্টন করে দিচ্ছেন, এই তুমি নাও, এই তুমি নাও, এই তুমি নাও। এরা একেবারে উট বোঝাই করে নিয়ে যাচ্ছে, উট বোঝাই করে তারা সম্পদ নিয়ে যাচ্ছে। উট নিচ্ছে, উট বোঝাই করে নিচ্ছে, ভেড়া নিচ্ছে, দুম্বা নিচ্ছে। একটা পর্যায়ে আনসারদের মধ্যে গুঞ্জরণ উঠল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার লোকজন, তার গোষ্ঠীর লোক, কুরাইশের লোক, এদেরকে এত বেশি পরিমাণ দিয়ে দিচ্ছে, অথচ এরা তো সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, সারা জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে এরা। আর আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় জায়গা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। মদিনায় আসার পরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে থেকে লড়াই করে যাচ্ছি, সারা দুনিয়ার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কিছু করলাম, আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না। সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিচ্ছে, যারা সারা জীবন আল্লাহ নবীর বিরুদ্ধে করেছে, যারা সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে, সবেমাত্র ইসলাম কবুল করেছে, তো তাদেরকে এত বেশি পরিমাণ দিয়ে দিচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করলেন যে মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে মক্কায় চলে যাবেন, তাই সম্পদ সব গুটায়া এদেরকে দিয়ে দিচ্ছেন, যা তোরা সব টাকা পয়সা সব নিয়ে যা, আমি তোদের পিছনে পিছনে আসতেছি। এক হচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছেন, দ্বিতীয়ত তাদের মাথায় ধারণা আসলো, ওয়াসওয়াসা, মনে হয় আল্লাহ নবী আর মদিনায় যাবেন না, এদের সাথে মনে হয় আবার মক্কায় ফিরে চলে যাবেন, তাই হয়তোবা টাকা পয়সা সম্পদ যা আছে সব এদেরকে দিয়ে দিচ্ছেন, আগে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি, তারপরে আমরা আসতেছি, যাও। এই মন্তব্য উঠে গেল নিজেদের মধ্যে। তাও কারা? আনসারগণ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের মধ্যে এরকম গুঞ্জরণ হচ্ছে, আপনি তাদেরকে বেশি করে দিয়ে দিচ্ছেন, কেন এত বেশি দিচ্ছেন? আপনার আত্মীয় এই জন্য? দ্বিতীয়ত গুঞ্জরণ উঠছে, সবাই মনে করছে আপনি হয়তো আর মদিনায় ফিরে যাবেন না, আপনি মনে হয় মক্কায় চলে যাবেন ওদের সাথে, তাই সম্পদ সব দিয়ে দিচ্ছেন, সব নিয়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসারদেরকে এক জায়গায় জমা করো, তাদেরকে একসাথে করো, জমা করো, তাদের সাথে কথা বলবো, একসাথে হতে বলো। আনসারদেরকে একসাথে জমা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, হামসানা পাঠ করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি পথভ্রষ্ট ছিল না, পথ হারা ছিল না, গুমরাহ ছিল না? আল্লাহকে আমার মাধ্যম দিয়ে তোমাদেরকে হিদায়াত দেননি? তোমরা কি পথভ্রষ্ট ছিল না, গুমরাহ ছিল না? তোমরা কি পথ হারা ছিল না? আল্লাহ কি আমার মাধ্যম দিয়ে তোমাদেরকে হিদায়াত দেননি? তারা বলছেন,
আল্লাহুম্মা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আমরা গুমরাহ ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি পরস্পরের শত্রু ছিল না? সবাই সবাইকে খুন করতে চাইতা, মারতে চাইতা, তোমাদের মধ্যে 100 বছরের দাঙ্গা লেগেছিল না? বলছে জি ছিল তো। আল্লাহ আমার মাধ্যম দিয়ে তোমাদের দাঙ্গা মিটাননি? জি মিটিয়েছেন। তোমরা শত্রু ছিল না? জি। আল্লাহকে আমার মাধ্যম দিয়ে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দেননি? ভাই ভাই বানিয়ে দেননি? জি ইয়া রাসূলুল্লাহ, তা তো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি অভাবগ্রস্ত ছিল না এক সময়? জি। আল্লাহকে আমার মাধ্যম দিয়ে তোমাদের অভাব মিটান নাই? আমার মাধ্যম দিয়ে তোমার অভাব মিটান নাই তোমাদের? জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো মিটিয়েছেন। তোমরা কি আলোহীন পথে ছিল না? আল্লাহকে আমার মাধ্যম দিয়ে তোমাদেরকে আলোকিত জীবন দান করেননি? জি ইয়া রাসূলুল্লাহ, দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো করছেন, তারা জবাব দিচ্ছেন। এই প্রশ্ন করার পরে তারা বুঝতে পারছেন যে আমরা কত বড় অন্যায় করে ফেলেছি, কত বড় অপবাদ দিয়ে ফেলেছি, কত বড় ভুল আমরা করলাম, কত বড় অপবাদ আমরা দিলাম, কত বড় অন্যায় আমরা করলাম আল্লাহর নবীর সাথে। ওই টাকা পয়সা, উট বোঝাই করার সম্পদ, ওর চাইতেও তো অনেক দামি হচ্ছে আমাদের হিদায়াত, ওর চাইতে অনেক দামি হচ্ছে আমাদের শত্রুতা মিটে যাওয়া, ওর চাইতে অনেক দামি হচ্ছে আমাদের আলোকিত করে দেওয়া। আল্লাহ নবী তো সেগুলো আমাদেরকে করেছেন, সেগুলো আমাদেরকে করেছেন। হিদায়াত তো টাকা পয়সার চাইতে অনেক দামি। টাকা পয়সা দিয়ে হিদায়াত তো কিনতে পাওয়া যায় না, হিদায়াত তো আড়তেও পাওয়া যায় না, ফ্যাক্টরিতেও পাওয়া যায় না। শত্রুতা মিটানো, এটা তো টাকা পয়সা দিয়ে শত্রুতা মিটান যায় না। তারা এতক্ষণে বুঝতে পারলেন যে আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো আমি ওদেরকে বেশি বেশি এই কারণে দিচ্ছি যাতে করে ওদেরকে কেউ প্রলোভন দিয়ে ইসলামের এই পথ থেকে দূরে সরিয়ে দিতে না পারে। ওদেরকে কেউ যাতে বলতে না পারে, কিরে ইসলাম কবুল করলি, কি পাইছিস, কি দিছে, কি আছে, কি পাইছিস। ওদেরকে আমি এই জন্য দিচ্ছি বেশি করে, যাতে করে ওরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। আছে আমাদের কাছে সম্পদ, দিয়ে দিলাম ওদেরকে, তো কি হয়েছে? আছে আমাদের কাছে, দিয়ে দিলাম ওদেরকে, তো কি হয়েছে? সম্পদ দিলাম ওদেরকে, উট দিলাম, ভেড়া দিলাম, দুম্বা দিলাম, এই দিলাম, সেই দিলাম, সব দিলাম ওদেরকে। দিলাম তো, সম্পদই তো দিলাম, টাকাই তো দিলাম, পয়সাই তো দিলাম, উট ভেড়া দুম্বা খাসি এগুলোই তো দিলাম, আর তো কিছু দেই নাই, এইগুলোই তো দিলাম। ওদেরকে আমরা দিয়েছি আকৃষ্ট করার জন্য, ওদেরকে যাতে কেউ প্রলোভন দিয়ে সরিয়ে দিতে না পারে। এরপরে সাহাবীদেরকে বললেন, আনসারদেরকে, যে শোনো, মানুষজন উট ভেড়া দুম্বা, উট নিয়ে যাবে, ভেড়া নিয়ে যাবে, দুম্বা নিয়ে যাবে, ওরা টাকা পয়সা নিয়ে যাবে ওদের বাড়িতে। এই যাদেরকে আমি সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, এরা যখন এদের বাড়িতে যাবে, এদের সাথী হবে, এদের সঙ্গী হবে উট ভেড়া দুম্বা গরু ছাগল, 2-4টা টাকা পয়সা। এই তো ওদের সফর সঙ্গী হচ্ছে উট, ওদের সফর সঙ্গী হচ্ছে ভেড়া দুম্বা ছাগল, ওদের সফর সঙ্গী হচ্ছে দুনিয়া, দুনিয়ার আসবাবপত্র। এগুলো নিয়ে ওরা ওদের বাড়িতে ফিরে যাবে। ওয়া আনতুম তারজিউনা বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম, তোমরা তোমাদের বাড়িতে যাবে, তোমাদের সফর সঙ্গী থাকবে আল্লাহর রসুল। বলো কোনটা দামি, আল্লাহর রসুলকে নিবা না টাকা পয়সা নিবা? বলো কোনটা নিবা, কি নিবা? ওরা নিয়ে যাবে টাকা পয়সা, ভেড়া উট, এগুলো ওরা নিয়ে ওদের বাড়িতে যাবে, ওদের সফর সঙ্গী এইগুলো। রাস্তায় ভ্যাবা ভ্যাবা করে চিল্লাবে। ওদের সফর সঙ্গী হচ্ছে দুনিয়া। আর তোমরা মদিনায় ফিরে যাবে, তোমাদের সফর সঙ্গী হচ্ছে আমি। তোমরা আমাকে নিয়ে তোমাদের বাড়ি ফিরে যাবা। তোমরা কি নিয়ে যাবা বলো, কোনটা নিবা? আমাকে নিবা না ওইটা নিবা? আনসারগণ বুঝতে পারলেন যে তারা কত বড় অন্যায় করেছেন, কত বড় ভুল করেছেন। সবাই মাথা নিচু করে কান্না শুরু করলেন, কান্না শুরু করলেন যে কত বড় ভুল করে ফেলেছি। সামান্য একটু দুনিয়ার জন্য আমরা আল্লাহর নবীকে এত বড় কষ্ট দিয়ে ফেললাম, কয়টা টাকার জন্য এত বড় কষ্ট দিয়ে ফেললাম। অথচ এই নবী তো সেই নবী
যিনি আমাদের থেকে কোনো স্বার্থই নেননি, কোনো টাকা পয়সাই নেননি, ইনি তো তিনি। যিনি আমাদের কারো দিয়েছেন, কি দেননি তিনি আমাদেরকে, যিনি আমাদের কারো দিয়েছেন। তারা নিজেদের অন্যায় বুঝতে পারলেন, ভুল বুঝতে পারলেন, তারা মাথা নিচু করে কান্না করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে থাকলেন, মানুষজন উট, ভেড়া, ছাগল, দুম্বা এগুলো নিয়ে যাবে, আর তোমরা আল্লাহর রসুলকে সাথে করে নিয়ে তোমাদের বাড়ি ফিরে যাবে। এটা কি উত্তম নয়? এটা কি উত্তম নয়? এটা কি দামি নয়? এটা কি মূল্যবান নয়? তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাই দামি, এটাই মূল্যবান। আমরা আপনাকে নিয়ে আমাদের বাড়ি ফিরে যাব, আপনি আমাদের সাথে থাকবেন, আপনি আমাদের সাথে থাকবেন। এবং সাহাবীদের চিন্তার জগতে এরকমটাই ছিল, যদি আল্লাহর রসুল আমাদের সাথে থাকেন, দুনিয়াতে আমাদের আর কিচ্ছু লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহর রসুল আমাদের সাথে থাকেন, দুনিয়াতে আমাদের আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নেই যদি আল্লাহর রসুল আমাদের সাথে থাকেন। বাস্তবতাও ছিল এটা। তারা কাঁদলেন, ওই এলাকা, ময়দান গম্ভীর হয়ে উঠল তাদের কান্নার আওয়াজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার এই আনসারদের উপরে দয়া করো, রহম করো, আমার আনসারদের সন্তানদের উপরে রহম করো, এই আনসারদের সন্তানদের সন্তানের উপরে, মানে নাতিদের উপরেও তুমি দয়া করো। 3 প্রজন্মের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গেলেন, দোয়া করে গেলেন। এই জায়গায় যদি আমরা হতাম কি হতো? আরে রাখেন তো, আরে রাখেন তো, যদি এই জাতি হতো তাইলে কি হতো? আরে রাখেন না, দেন আগে, পরেরটা পরে হিসাব নিকাশ করুন, আখেরাত পরে দেখা নিব না। সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো কিছু দিয়েই তাদেরকে টলানো যাচ্ছিল না, হিলানো যাচ্ছিল না, কোনো কিছু দিয়েই তাদেরকে বিরত রাখা যাচ্ছিল না, কোনো কিছু দিয়েই তাদেরকে ফেরানো যাচ্ছিল না ঈমানের পথ থেকে, ঈমানের পথ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা সাহাবীদেরকে নিয়ে, এমন সময় মসজিদে নববী তো ভাঙাচোরা ছিল, ভাঙাচোরা ছিল, নিচে মাটি, নিচে মাটি, মরুভূমির মাটি, ধুলা বালি, ছাদে খেজুর পাতা, বৃষ্টি হলে পানি পড়ে। স্বয়ং আল্লাহ নবী সালাত আদায় করছেন, মাথায় কাদা লাগছে, সাহাবীদের শরীরে কাদা লাগছে, উপরে খেজুর পাতার ছাউনি, আর এই দেয়ালগুলো কোনো রকম ওই পাথর টাথর দিয়ে কোনো রকম একটার পর একটা একটুখানি দেওয়াল, একটুখানি সীমানা, বাস, আর কিচ্ছু না। এই তো ছিল মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ মসজিদ, যেখানে অনেকবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, যেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়া পরিচালনা করেছিলেন। ভাঙ্গাচোরা, ছাদ নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় দেখলেন যে একটা লোক কোন রকম একটা ছেঁড়া ফাড়া কাপড় জড়ানো শরীরে, একটা কাপড় জড়ানো, কোন রকম শরীরে একটা কাপড় জড়িয়ে আছে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা কাপড় জড়ানো, চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে একদম ধুলা মলিন হয়ে, চুলগুলো চেহারায় একেবারে চাপা চাপা পুরো লেগে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন না খাওয়া এবং দীর্ঘ পথ সফর করে পাড়ি দিয়ে আমার এখানে এসেছে। কাপড় চোপড়ে ময়লা, কাপড়টা একটা মাত্র চাদর, ময়লা আবর্জনা, চেহারা উস্কো খুস্কো হয়ে আছে, চুল এলোমেলো হয়ে আছে, একদম ময়লা আবর্জনায় এসে দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে চিনতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, তুমি তুমি কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা? কোত্থেকে এসছো? পরিচয় দিলেন, আমি মক্কা থেকে এসেছি, অমুকের ছেলে অমুক আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন, কিন্তু চেহারার এই অবস্থা দেখে আর চিনতেই পারছেন না। তুমি, তোমার এই অবস্থা কেন? তোমাকে চেনাই যাচ্ছে না, এই হালাত কেন তোমার?
তোমার এই হালাত কেন? তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম কবুল করেছি। আমার ইসলাম কবুলটা আমার আত্মীয় স্বজন, ফ্যামিলির লোকজন, গোষ্ঠীর লোকজন সবাই জেনে ফেলে। অতবার আমার উপরে জুলুম অত্যাচার শুরু হয়, আমার চাচারা আমার উপরে অত্যাচার শুরু করে। আমার থেকে আমার যত সম্পদ ছিল, বাবার রেখে যাওয়া সব সম্পদ তারা কেড়ে নেয়, ইমানের বিপরীতে, ইসলামের বিপরীতে। আমাকে তারা বলে যে তুমি আবার পূর্বের ধর্মে ফিরে আসো, যদি ফিরে আসো তো এই সম্পদ পাবা, যদি ফিরে না আসো তাহলে এই সম্পদ কিচ্ছু পাবা না। আমি ওদেরকে বলেছি যে না, আমি সম্পদ এর জন্য আমি ইসলাম ত্যাগ করব না। তারা আমার থেকে আমার সব সম্পদ কেড়ে নেয়। আমি তখন তাদেরকে বলি যে আমি মদিনায় চলে যাবো আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমার উপরে অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেয়। একটা পর্যায়ে ওরা আমার সব কিছু কেড়ে নেয়, আমার শরীরে পরনের কাপড়টাও তারা কেড়ে নিয়ে আমাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়, উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়। পুরো কাপড় চোপড় সব কেড়ে নিয়ে উলঙ্গ করে তাকে রাস্তায় ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার থেকে সম্পদ নিয়েছে কিন্তু আমি ইসলাম ছাড়িনি। ওরা আমাকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, আমি ইসলাম ছাড়িনি। ওরা আমার থেকে বাহনটাও কেড়ে নিয়েছে, আমি ইসলাম ছাড়িনি। আমার কাপড় চোপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে, আমি ইসলাম ছাড়িনি। ইয়া রাসূলুল্লাহ, অতঃপর যখন আমি রওনা দেই ওরা আমার কাপড় চোপড় খুলে নেয়। তারপরে একজনের থেকে আমি ধার করে একটা কম্বলের টুকরো আমি নিয়ে আসি। আর একটা বর্ণনায় পাওয়া যায় যে তিনি তার মার কাছে গেলেন বাড়িতে, মা তাকে দেখে চোখ ভেঙে ফেললেন। যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। সে কি বেটা তোর এই অবস্থা কেন? বলছে আমার থেকে সব কেড়ে নিছে। তুই কি চাও? বলছে আমাকে একটা টুকরা কাপড় দাও, আমি কোন রকম কাপড়টা পেঁচিয়ে মদিনায় চলে যাবো আল্লাহর রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এক টুকরা কাপড় পেঁচিয়ে আমি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে, প্রায় মাসাদিক কাল দীর্ঘ পথ পাড়ি দিয়ে, না খেয়ে না দে আস্তে 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 আমি এখান পর্যন্ত এসেছি, এই পর্যন্ত এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলো শুনে কেঁদে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার! এত ত্যাগ মানুষ দিতে পারে, একটা আদর্শের জন্য এত ত্যাগ দিতে পারে মানুষ, একটা আদর্শের জন্য বাড়ি ঘর, সহায় সম্বল, টাকা পয়সা সব ছেড়ে দিতে পারে, আরাম আয়েশ। কি আছে তাহলে ইসলামে? কি কারণে তারা এটা করলেন? কেন? কি আছে ইসলামে? বলেন তো কি আছে ইসলামে? কি ভাই, কি আছে ইসলামে? ইসলামে কি আছে বলেন তো, যার কারণে এত সব ছাড়তে? কি আছে ইসলামে? কি আছে ভাই ইসলামে? কি পাইছো ইসলামে বলো? বলতে পারবো আমরা? আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না, আমাদের দ্বারা বলা সম্ভব না। জন্মগত মুসলিম, ঘি খাওয়া মুসলিম, খাঁটি দুধ খাওয়া মুসলিম, রসগোল্লা খাওয়া মুসলিম, রসমালাই খাওয়া মুসলিম, ঈদে নতুন কাপড় পরা মুসলিম, এসির মধ্যে ঘুমানো মুসলিম, এসির মধ্যে সালাত আদায়কারী মুসলিম। আমরা বলতে পারবো না যে ইসলামে কি আছে যার কারণে সাহাবীরা এইভাবে করে ত্যাগ করছিলেন? আমরা বলতে পারবো না, আমাদের দ্বারা বলা সম্ভব। কি আছে ইসলামে যার কারণে পরিবার ছাড়া যায়, স্ত্রীকে ছাড়া যায়, সন্তানকে ছাড়া যায়, মাকে ছাড়া যায়, বাবাকে ছাড়া যায়, বাড়িঘর ছাড়া যায়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়া যায়, সম্পদ টম্পদ যা আছে সব ছেড়ে দিয়ে চলে আসা যায়, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত খুলে নেয়, তাও বলে যে আমি ইসলাম ছাড়বো না? কি আছে ইসলামে? চোখের সামনে মৃত্যু দেখে তাও বলে আমি ইসলাম ছাড়বো না, অত্যাচারিত হয় তাও দেখে ইসলাম ছাড়বো না, দেখতেছে ওদেরকে শুলিতে চড়ানো হবে তাও বলছে আমি ইসলাম ছাড়বো না। কি আছে ইসলামে? কি আছে? বোঝে আমাদের হুজুররা, বোঝে আমাদের নেতারা, বোঝে বোঝে আমাদের ওলামারা, বুঝে আমাদের আলেমরা, বুঝে হানাফি মানাফি বাদ, আমাদের আলেমরা বুঝে ইসলামে কি আছে? কি আছে ইসলামে? এত ত্যাগ দেওয়া যায়, জীবনের সর্বস্ব ত্যাগ করে ফেলা যায়, কি আছে ইসলামে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, তাকে দেখে কেঁদে ফেললেন।
একজন সাহাবীকে ডেকে বললেন, ওকে নিয়ে যাও, ওকে গোসল করাও, ওকে কাপড় চোপড় দাও, ওকে খাওয়াও, ওকে খাওয়াও, ওকে কাপড় দাও, ওকে গোসল করাও, নিয়ে যাও ওকে। ওর ইমান অনেক দামি, ওর ইসলাম অনেক দামি, ওর আদর্শ অনেক দামি, অনেক দামি। ওকে নিয়ে যাও, নিজে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, খাওয়াও, গোসল করাও। সাহাবী তাকে নিয়ে চলে গেলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীতে জায়গা দিলেন যে তুমি মসজিদে থাকো, লজিংয়ের ব্যবস্থা করে দিলেন যে এর বাড়িতে খাবে দাবে, মসজিদে থাকবে। আর সাহাবীকে বলে দিলেন একে কোরআন শেখাও। তাকে বললেন যে এখন থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, উজ্জার বান্দা তুমি না, তুমি আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন। মসজিদে নববীতে তাকে থাকতে দিলেন। সাহাবীকে বললেন যে একে কোরআন শেখাও, একে কোরআন শেখাও। অতঃপর তিনি মসজিদে নববীতে থাকতে শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন। খুব আবেগ দিয়ে, উচ্ছ্বাস দিয়ে, হৃদয়ের গভীর থেকে তিনি কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, কোরআন কারীমের তিলাওয়াত করতেন। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যেত, তিনি মসজিদে নববীতে জোর আওয়াজে আবেগের সাথে তেলাওয়াত করতেন। অন্যদের ঘুম মাঝে মাঝে ডিস্টার্ব হতো, জোরে জোরে তেলাওয়াত করছেন, আবেগ দিয়ে তেলাওয়াত করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল মসজিদে নববীর দেওয়ালের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী এই ঘরে, মসজিদে নববীর সাথেই তার ঘর, এই ঘরের মধ্যে তিনি থেকে এই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তার কণ্ঠ মুখস্থ হয়ে গিয়েছিল, কণ্ঠ মুখস্থ হয়ে গিয়েছিল। তিনি জানতেন যে এটা আব্দুল্লাহ তেলাওয়াত করছে, আব্দুল্লাহ তেলাওয়াত করছে। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনলেন ভিতর থেকে, কে যেন তেলাওয়াত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আসাউতু উবাদিন হাদা, এটা কি উবাদের তেলাওয়াত? মা আয়েশা বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তার তেলাওয়াত। কোন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুখানি অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও খুব জোরে জোরে তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়, আমাদের একটু ডিস্টার্ব হয়, খুব জোরে জোরে তেলাওয়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে কিচ্ছু বলতে চেও না, ওর ঈমান অনেক দামি, ও ঈমান আনতে গিয়ে ও সারা দুনিয়া ছেড়ে দিয়ে চলে এসেছে, ওকে কিছু বলতে চেও না, ওকে নিয়ে কথা বলতে চেও না, ওকে কিচ্ছু বলতে চেও না, ও অনেক দামি আল্লাহর কাছে, ও ঈমান আনতে গিয়ে ও সারা দুনিয়া ত্যাগ করে এসেছে, কিচ্ছু আনতে পারেনি, পরনের কাপড়টাও আনতে পারেনি, ওটাও করে নিয়েছে। কি আছে ইসলামে? কি আছে ইমানি জীবনে? কি আছে বুঝি আমরা? আমরা বুঝি না, আমরা বুঝি না কি আছে এতে। সাহাবীরা বুঝেছিলেন, সাহাবীরা বুঝেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, তখন এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর, অসুস্থ। তিনিও ইচ্ছা করলেন যে আমিও জিহাদে যাব আপনার সাথে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি অসুস্থ, তুমি থাকো, তুমি অসুস্থ, তুমি থাকো, আল্লাহ যদি চান পরবর্তীতে তুমি যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তাকে মদিনায় রেখে গেলেন। যেদিন ফিরে আসলেন, আসার পরে শুনলেন তিনি মারা গিয়েছেন সবেমাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কবর খুঁড়তে বললেন, নিজে জানাজা পড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামলেন, তার লাশ তাকে মাটির মধ্যে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আজকের এই দিন পর্যন্ত আমি এর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাকে মাফ করে দাও। আল্লাহ নবী নিজে কবরে তাকে নিজ হাতে শোয়ালেন, নিজের হাতে শুইয়ে আল্লাহর কাছে সুপারিশ করছেন, হে আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি একে ভালো জানতাম, এর উপরে আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও, তাকে মাফ করো। সেখানে যে সাহাবীরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, তাহলে আমার কপালটাই খুলে যেত, তাহলে আমার কপালটাই খুলে যেত। এত চমৎকার দোয়া আল্লাহ নবী নিজে করলেন, নিজে গোসল করালেন, তাকে কাফন পরালেন, তাকে নিজে জানাজা করালেন।
এবং নিজে তাকে কবরে শুইয়ে দিয়ে নিজের হাতে রেখে বলছেন, আয় আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি তার উপরে খুশি ছিলাম, তুমি তার উপরে খুশি হয়ে যাও। সাহাবী বলছেন যে আমার আফসোস লাগছিল, আজকে যদি আব্দুল্লাহ না হয়ে কবরের এই শায়িত ব্যক্তি আমি হতাম, তাহলে আমার সৌভাগ্যের জীবন। যদি তিনি না হয় আমি হতাম, যদি আমি হতাম। কি আছে ইসলামে, কি আছে ইমানে, কি আছে? আল্লাহ কি রেখেছেন এতে? জানি আমরা, বুঝি আমরা, বুঝি আমরা। দুনিয়ার একটু স্বার্থের কারণে আমরা ইসলামকে ছেড়ে দিই, দুনিয়া একটুখানি কম পড়লে আমরা দিনকে ছেড়ে দিই, এক বিঘত জাগার জন্য আমরা আল্লাহকে গালিগালাজ করি, দু চারটা টাকার জন্য তাকদীর অস্বীকার করি, সামান্য একটু বিষয় আমরা দিন থেকে বের হয়ে যাই, দিনের উপরে সন্দেহ পোষণ করি, সামান্য সামান্য বিষয় দিনের উপর আমরা সন্দেহ পোষণ করি। সুম্মালাম ইয়াবতাবু, আল্লাহ বলছেন মুমিন তো তারাই যাদেরকে কোনো কিছু দিয়ে আর ঘুরিয়ে নেওয়া যায় না, কোনো কিছু দিয়ে যাদেরকে ঘোরানো যায় না, যারা ফিরে যায় না কোনো কিছু বিনিময়, সরে না, হটে না, এখানে থেকে যায়, এখানেই থেকে যায়, তারাই তো মুমিন। সুম্মালাম ইয়াবতাবু, আর ফিরে যায় না, আর সন্দেহ সংশয় আসে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আমরণ আল্লাহর পথে নিজের জানকে এবং নিজের মালগুলোকে আল্লাহর পথে ব্যয় করতে থাকে, ইনফাক ফি সাবিলিল্লাহ। ওয়াজাহাদু, জিহাদ করতে থাকে তারা, বিআমওয়ালিহিম, তাদের মাল দ্বারা। আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদটুকু আল্লাহর রাস্তায় তারা খরচ করতে থাকে, আল্লাহ যা দিয়েছেন তা খরচ করতে থাকে, জমা করে না। মুমিনরা জমা করে না, মুমিনরা খরচ করতে থাকে আল্লাহর পথে। আল্লাহই তো দিয়েছেন, তা আল্লাহর পথে খরচ করবো না তো কার পথে খরচ করবো? আল্লাহই তো দিয়েছেন, আল্লাহই তো দিয়েছেন, আল্লাহর পথে খরচ করবো না তো কার পথে খরচ করবো? ইনফাক ফি সাবিলিল্লাহ করবো না তো কি করবো? পৃথিবীর মানুষ জান এবং মাল দুইটা রাস্তায় খরচ করে, দুইটা রাস্তায় খরচ করে পৃথিবীর মানুষ, তার জান এবং তার মালকে দুইটা রাস্তায় খরচ করে। একটা হচ্ছে ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়, তাগুতের রাস্তায় খরচ করে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে। তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। সেই পথে ওর জান ওর মালকে খরচ করে, ওর জান খরচ করে, ওর মালকে খরচ করে ফি সাবিলিত তাগুত, তাগুতের পথে, কুফরের পথে, মানবরচিত আইনের পথে, মানবরচিত বিধানের পথে, মানবরচিত বিধিবিধান আইন কানুনের পথে নিজের পয়সাকে খরচ করে, নিজের জানকে খরচ করে। আজ মুসলিমদের রক্ত, মুসলিম যুবকদের রক্ত, মুসলিম যুবকদের মেধা সব কিছু তারা বিনিময় করছে মানবরচিত মতবাদকে প্রতিষ্ঠা করার পিছনে, মানবরচিত মতবাদকে প্রতিষ্ঠা করার পিছনে, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার পিছনে না, তাগুতকে প্রতিষ্ঠা করার পিছনে, কুফরিকে প্রতিষ্ঠা করার পিছনে, মানবরচিত মতবাদগুলোকে প্রতিষ্ঠা করার পিছনে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত প্রতিষ্ঠা করার পিছনে মুসলিম যুবকরা, মুসলিম সম্প্রদায় তাদের জান এবং মাল সব খরচ করছে তাগুতের পথে, তাগুতের পথে। যেটা কাফেরদের করার কথা ছিল সেটা এখন মুসলিমরাও করছে, যেটা কাফেররা করত তাদের করার কথা সেটা এখন মুসলিমরা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, এ দিয়ে আল্লাহর নাজাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। তাগুতের পথে পয়সা খরচ করা, তাগুতের পথে শ্রম বিনিময় করা, তাগুতের পথে এক ফোঁটা ঘাম দেওয়া যাবে না, এক ফোঁটা ঘাম। তাগুতের পথে নিজের জবান একটা কথা উচ্চারণ করা যাবে না তাগুতকে প্রতিষ্ঠা করার পিছনে।
নিজের জবানের একটা শব্দ উচ্চারণ করা যাবে না, একটা কদম তাগুতকে প্রতিষ্ঠা করার পিছনে ব্যয় করা যাবে না, এক কদম ব্যয় করা যাবে না তাগুত প্রতিষ্ঠা করার পিছনে। কোনো কারণেই না, কোনো আন্দোলনেই না, কোনো সংগ্রামেই না, কোনো সংগ্রামেই না। মুসলিম গণতন্ত্রের সংগ্রাম কিভাবে করে, সমাজতন্ত্রের সংগ্রাম কিভাবে করে, ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠার সংগ্রাম মুসলিম কিভাবে করে, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম মুসলিমরা কিভাবে করে? ও জানে যে এর মাধ্যম দিয়ে তাগুত প্রতিষ্ঠিত হচ্ছে। ও জানে এর মাধ্যম দিয়ে তাগুত প্রতিষ্ঠিত হচ্ছে। একদিকে তাগুতের বিরুদ্ধে বক্তব্য করে, অন্যদিকে আবার মানবরচিত মতবাদের রাজনীতি করে। অন্যদিকে মানবরচিত মতবাদের রাজনীতি করে। একদিকে আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলে, অন্যদিকে আবার তাগুতের পিছনে পিছনে ছুটে বেড়ায়। এ কোন মুসলিম? এ কোন ইসলাম? এ কোন দিন? এ কোন ঈমান? এ কোন নীতি আদর্শ? এ কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জিহাদ করে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে। যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদকে ব্যয় করে আল্লাহর রাস্তায়, এবং যেই জীবন, যে হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করছেন সেই হায়াতকে খরচ করে আল্লাহর রাস্তায়। হায়াত খরচ করা, হায়াত খরচ করা বুঝি? হায়াত খরচ করা বুঝি? বুঝি? হায়াত খরচ করা? সময় নাই ভাই, সময় নাই। চলেন না ভাই, মসজিদের দার্স আছে, সময় নেই। সময় নেই। চলেন না ভাই কোরআন পড়ি, সময় নেই। চলেন না ভাই একটু দাওয়াতি প্রোগ্রাম আছে, সময় নেই। চলেন না ভাই এলাকায় একটু দাওয়াতি কাজ করি, সময় নেই। সময় নেই। এই শোনো, আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, ওখানে গেলেই হাজার হাজার টাকা পাওয়া যাবে। একটা ব্যবসা আছে, একটা চাকরির সন্ধান আছে, একটা নতুন কোম্পানি আসছে, এই 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 সব অফার দিচ্ছে, চলো যাই। আর কিচ্ছু বলা লাগবে, সোজা সবাই দৌড় দেবে, সবাই দৌড় দেবে। আল্লাহ রাস্তায় দান বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাস্তায় দান বলতে আমরা কি বুঝি? কি বুঝি? আজকে সকালে ফজরের পরে মাদ্রাসায় আলোচনা ছিল এই বিষয়ে, বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ রাস্তায় দান বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাস্তায় দান বলতে আল্লাহ আমাদেরকে যা বুঝিয়েছেন, যেটা আল্লাহ আমাদেরকে ধারাবাহিকভাবে দিয়েছেন, সেইখান থেকে দান শুরু হবে। আপনি টাকা কামাই করা শুরু করছেন কত বছর বয়সে? 20, 25, 30 বছর বয়সে। এর আগ পর্যন্ত আপনার টাকা ছিল না, আপনি আল্লাহ রাস্তায় দান করবেন না? কি দান করবেন? হায়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধারাবাহিকভাবে আমাদেরকে যে বিষয়গুলো দান করেছেন, প্রথমত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সময় দিয়েছেন। এই সময়টা আল্লাহ রাস্তায় ব্যয় করা, এই সময়টা আল্লাহ রাস্তায়, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করা এই সময়। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, জেহেন, বিবেক, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেনটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, যাতে আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়। মুসলিমরা এখন আর নিজেদের এই জেহেন, নিজেদের এই বিবেককে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে না। মুসলিম যুবক ও পয়সা কামাই করে, ওইখান থেকে মসজিদে দান করে। যেই ব্রেন ব্যবহার করে পয়সা কামাই করছে, ওই ব্রেনটা দিয়ে ও কাফেরদেরকে এস্টাবলিশ করছে, কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করছে। এই দেশে যত সুদী ব্যাংক আছে সব হিন্দুরা চালায়, খ্রিস্টানরা চালায়। কারা চালায়? ও জানে না যে সুদ হারাম, ও জানে না যে সুদ নিষিদ্ধ, ও জানে না যে সুদ ইহুদিদের উদ্ভাবন। কে চালাচ্ছে? এবং সুদী ব্যাংকে আমরা দেখবো যে সুদী ব্যাংকের ভিতরে নামাজের জায়গা আছে, ইমামও রাখা আছে। ইমাম সাহেব আজান দেয়, নামাজের সময় নামাজ হয়। ম্যানেজারকে দেখবো এত বড় দাড়ি, কপালটা কালো হয়ে গেছে, ও সুদের হিসাব করতে করতে ওর জীবন বরবাদ হচ্ছে। ও জানে না যে সুদ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ। ও জানে না যে পৃথিবীতে যে সুদ আছে এগুলো সব ইহুদিদের দেওয়া। ও ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে, আর ইসরায়েলের দেওয়া অর্থনীতি দিয়ে ও মুসলিমদের ইমানকে কেড়ে নিচ্ছে। ও ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে,
আর বলে ইসরায়েলি পণ্য বর্জন করো, আর ইসরায়েলি দেওয়া থিম দিয়ে দেশের অর্থনীতি চালায়। আজীব আজীব। ইসরায়েলের নিডো খাবার, ঠিক আছে খাইলাম না, ও সাবান ব্যবহার করলাম না, আচ্ছা করলাম না সাবান। ইহুদিদের এই পণ্য ব্যবহার করবো, আচ্ছা করলে কি হবে, ওরা প্রতিষ্ঠিত, আচ্ছা করলাম না ওদের পণ্য ব্যবহার। ওদের দেওয়া অর্থনৈতিক থিমটাকে বের করে দাও লাথি মেরে। ওরা আমার দেশে অর্থ এখানে দিয়ে ওরা এখান থেকে রক্ত চুষে অর্থ নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে না, প্রতি বছর হাজার হাজার কোটি ডলার নিয়ে যাচ্ছে না ওরা? বন্ধ করো। না, করবে না। খালি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেই হয়ে গেল, পণ্য বর্জন করলেই হয়ে গেল। আর ওর বিরুদ্ধে 2-3 দিন মিছিল করলে ব্যাস ইমানের দাবি বাস্তবায়ন হয়ে গেল। ইসরায়েল নিপাত যাক, এই যাক সেই যাক, ইহুদি নিপাত যাক, মিছিল করলাম, মিছিল করে আসরের সলাতে পড়ে না, জুমার সলাতে পড়ে মিছিল করে, আসরের সলাত পড়ে না, আসরের সলাত পড়ে না। সুবহানাল্লাহ। এই যে জেহেন আল্লাহ দিয়েছেন, একে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য একে ব্যয় করো। যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন, যে বিবেক আল্লাহ দিয়েছেন, যে উদ্ভাবনী শক্তি আল্লাহ তোমার এই ব্রেনে দিয়েছেন, একে ইসলাম এবং মুসলিমদের জন্য ব্যয় করো, একে ব্যয় করো। যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, একে ইসলাম এবং মুসলিমদের জন্য ব্যয় করো। যে শরীরের শক্তি সামর্থ্য দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যে যৌবন আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবং কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে প্রশ্ন শুরু করবেন তার হায়াত থেকে, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে 50, 60, 70 বছরের জীবন দিয়েছিলাম, কই ব্যয় করছো বলো, হিসাব দাও। টাকার হিসাব পরে, টাকার হিসাব কিন্তু পরে, অনেক পরে। আগে তোমার শরীর দাও, হায়াতের হিসাব দাও, এরপরে যৌবনকালের হিসাব দাও, এরপরে তোমার বিবেকের হিসাব দাও, জ্ঞানের হিসাব দাও, মস্তিষ্কের হিসাব দাও, এরপরে তুমি গিয়ে হিসাব দাও তোমার মাল কোত্থেকে কামাই করেছো আর কোথায় খরচ করেছো, কোথায় খরচ করেছো। আল্লাহ এগুলো ধারাবাহিকভাবে মানুষকে দিয়েছেন। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, ওদের অর্থনৈতিক কোনো হিসাব হবে না। ওরা আল্লাহর রাস্তায় তাহলে কি দান করবে? ওদের হায়াত দান করবে, হায়াত, ওদের সময় দান করবে, ওদের ব্রেন দান করবে, ওদের বুদ্ধি দিবে আল্লাহর রাস্তায়, ওদের বিবেক দিবে আল্লাহর রাস্তায়, বিবেক দিবে। মুসলিম যুবকরা, মুসলিম সম্প্রদায়, মুসলিমদের ব্রেনগুলো, মাথাগুলো এখন বিক্রি করছে কাফেরদেরকে এস্টাবলিশ করার জন্য, কুফফারদেরকে প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তারা তাদের এটা দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন দুনিয়া কিভাবে চালাতে হয়, দুনিয়া কিভাবে চালাতে হয়, কিসের রাশিয়া মাসিয়া, কতটুকু আর দেশ, একা ওমর রাদিয়াল্লাহু আনহু কোন পর্যন্ত চলে গেছিলেন। সুবহানাল্লাহ। এটাকে খরচ করা আল্লাহর রাস্তায়, এই বিবেক খরচ করা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, এটাকে খরচ করা। টাকা অনেক পরে, টাকা ছাড়াও চলবে, টাকা ছাড়াও চলবে, টাকা অনেক পরের বিষয়বস্তু, না হলেও চলবে, এমনিতেই চলে যাবে, শাক পাতা খেয়ে চলে যাবে, গাছের ছাল খেয়ে খেয়ে দিনই জীবন কাটানো যাবে, ঘাস পাতা খেয়ে খেয়ে দিনই জীবন কাটানো যাবে। টাকা অনেক পরের বিষয়বস্তু। যখনই টাকা আসে মানুষ ঘুরে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, কোনো কিছু দিয়ে তাদেরকে ঈমানের রাস্তা থেকে টলানো যায় না, হটানো যায় না, ঘুরানো যায় না, ওখান থেকে কোনো কিছু দিয়ে তাদেরকে সরানো যায় না, কোনো অফার দিয়ে তাদেরকে ওখান থেকে সরানো যায় না, কোনো কিছু দিয়ে না। এই যে সামনে নির্বাচন আসতেছে, কত ঈমান বিক্রি করে ফেলবে, আমাদের আলেম ওলামারাই কত ঈমান বিক্রি করবে। এই নির্বাচন আসতেছে, ঈমান বিক্রি করবে, ঈমান বিক্রি করে ফেলবে। একটা পদের জন্য, একটা চেয়ারের জন্য, একটা আসনের জন্য ঈমান বিক্রি করবে, ঈমান বিক্রি করবে, কোনো বিষয় নাই। এরা কারা? আল্লাহ বলছেন যে না, এরা ওরা না। নিজের জান, নিজের মাল সব আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের উপরে সত্যবাদী। কোত্থেকে কে আসছো, 2-3 দিন হলো ইসলাম কবুল করেছো আর বলছো আমরা মুমিন? তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী নও। ঈমানের দাবিতে সত্যবাদী হচ্ছে ওরা। দেখো কোনো কিছু দিয়েই তাদেরকে সরানো যায়নি। কত কষ্ট, কত নির্যাতন সহ্য করা, কত দিনের পর দিন না খেয়ে থাকা, বাড়ি ঘর ছাড়া এইভাবে থাকা, খোলা আকাশের নিচে
দিনের পর দিন কাটিয়ে দেওয়া, খোলা আকাশের নিচে স্ত্রী পরিবার সব কিছু চলে যাওয়া, তারপরেও তাদেরকে সরানো যায়নি। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে তারা যারা ইমানের উপরে সত্যবাদী, ইমানের উপরে সত্যবাদী। পরের আয়াত আল্লাহ বলছেন, কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, এই নবী তুমি ওদেরকে একটু বলো, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জ্ঞান দিতে চাচ্ছ। আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে জ্ঞান দিতে চাও তোমাদের দ্বীনি বিষয়ে, তোমাদের আদর্শের বিষয়ে আল্লাহকে জ্ঞান দিতে চাও নাকি? আতুআল্লিমুন আল্লাহ, তোমরা আল্লাহকে জ্ঞান দিতে চাও, আল্লাহকে শিখাতে চাও কি? তোমাদের দিন, তোমাদের দিন তোমরা আল্লাহকে শিখাতে চাও। আল্লাহ জানেন না তোমরা কোন দিন মানো? যে আল্লাহ আসমান এবং জমিনের সব কিছু জানেন, সে আল্লাহ তোমার অন্তরের খবর জানেন না? যে আল্লাহ আসমান এবং জমিনের সব কিছু জানেন, সে আল্লাহ তোমার মাথার খবর জানেন না? যে আল্লাহ আসমান এবং জমিনের সব কিছু জানেন, সে আল্লাহ তোমার রাত জানেন না, তোমার দিন জানেন না? যে আল্লাহ আসমান এবং জমিনের সব জানেন, সে আল্লাহ তোমার জাহিরি জীবন এবং বাতিনি জীবন জানেন না? আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, সালাত আদায় করো, সিয়াম রাখো, এই করো সেই করো, আর তোমার দিন নিয়ে তুমি আল্লাহকে শিক্ষা দিতে চাচ্ছ নাকি? যে তুমি খুব ভালো মানুষ, তুমি মুমিন, তুমি মুত্তাকি, তুমি এই তুমি সেই, তুমি আল্লাহকে শেখাতে চাচ্ছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা যেন কখনোই নিজেদের দিনের উপরে বড়াই না করি, আমি অমুক, আমি তমুক, আমার এই, আমার সেই, আমি হ্যান ত্যান, আমরা যেন কখনো নিজের উপরে বড়াই না করি। যদি বড়াই করে ফেলি, নিজের পরিচয় দেওয়া শুরু করি, এই আয়াত আমাদের বিরুদ্ধে চলে যাবে, এই আয়াত হয়ে যাবে আমাদের। আল্লাহ বলছেন, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা আল্লাহকে শেখাও নাকি তোমাদের দিন সম্পর্কে? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ আসমান জমিনের সব কিছু জানেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত, কোনো কিছুই আল্লাহর দৃষ্টির বাইরে না, কোনো কিছুই আল্লাহর শ্রবণের বাইরে না, কোনো কিছুই আল্লাহর সংবাদের বাইরে না। আল্লাহুম্মা ইন্না আবিদুক বানু আবদিক বানু ইমাইক নাসিনা বিয়াদিক মাদিন ফিনা হুকমুক আদলুন ফিনা কাদাউক نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين. আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের আল আওলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের আল আওলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের বাড়ি ঘরগুলোতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই এলাকায় বারাকাত দান করেন। আমাদের এই মসজিদকে আল্লাহ কবুল করে নেন। এই মসজিদের সাথে সম্পৃক্ত সকল ভাই এবং বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কায়েম রাখেন, দায়েম রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কায়েম রাখেন, দায়েম রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে দ্বীনের মারকাজ হিসাবে প্রতিষ্ঠিত করেন। আল্লাহ এখানকার মুসল্লিদেরকে ঈমানি মজবুতি দান করেন, ইসলামী চেতনায় উজ্জীবিত করেন, দ্বীনের জন্য হায়াত ব্যয় করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের এই এলাকায় খায়ের এবং বারাকাত নাজিল করেন। পরস্পরে ভাই ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যুবকদেরকে হিদায়ত দান করেন, আমাদের নারীদেরকে আল্লাহ হিদায়ত দান করেন, আমাদের নারীগুলোকে আল্লাহ হিজাবের মধ্যে প্রবেশ করান, তাদেরকে দ্বীন সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।